আজকের মামলার যে 1 নম্বর আসামি বিথি, তাকে বিজ্ঞ আদালত 7 দিনের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। 2 নম্বর আসামি বাংলাদেশ বিমানের সাবেক এমডি শফিকুর রহমানকে 6 দিন এবং বাকি 2 জন আসামি সুপিয়া এবং রূপালীকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতে আরও বলেছি যে আজকের মামলার যে অন্যতম 2 নম্বর আসামি শফিকুর রহমান, তিনি বাংলাদেশ বিমানে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এন্ড স্ক্রিনের সামনে যে কুলাঙ্গারের বাচ্চাটিকে দেখতেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর এমডি শফিকুর রহমান এবং মোহনাকে কিভাবে অত্যাচার করছে তার বাসায় নিয়ে কাজে। এই মোহনার অত্যাচার দেখে হাজারো মানুষের চোখের পানি ঝরছে। এই ছোট মোহনার উপরে কি নির্মম বাজে যে অত্যাচার করছে এই এমডির বউ। এই হাতের কবজাগুলা পুতা দিয়া ছেঁচা দেওয়া হচ্ছে এই মোহনার হাতের কবজাগুলো। আমি বাংলাদেশের আইনজীবী ভাইদের কাছে আমি বলতে চাই, এই বিমান বাহিনীর এমডিকে তার বউকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। এবং বাংলাদেশ বিমানের টিকিট 1.5 লক্ষ টাকা পর্যন্ত চলে গেছে, 1 লক্ষ টাকা। সাধারণত মিডল ইস্টে আইতে সিঙ্গেল টিকিট 60 থেকে 70 হাজার টাকা নেওয়া হচ্ছে। কেন? কার দ্বারাতে? এই কুলাঙ্গারের বাচ্চা বিমান বাহিনীর এমডির কারণে। সিট খালি থাকলেও বলা হতো বিমানে সিট নেই এবং এই বাজে টিকিটের দাম বাড়ানো হচ্ছে। এই কুলাঙ্গারের বাচ্চাকে বাংলাদেশ বিমান বাহিনীর পদ থেকে বহিষ্ঠ করা হোক, সাসপেন্ড করা হোক। এবং এই মুহূর্তে যে ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হয়ে, তার কাছেও আবেদন এই বিমান বাহিনীর এমডিকে সাসপেন্ড করতে হবে। দেখলে বুঝতে পারবেন। আজকের মামলার যে 1 নম্বর আসামি বিথি, তাকে বিজ্ঞ আদালত 7 দিনের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। 2 নম্বর আসামি বাংলাদেশ বিমানের সাবেক এমডি শফিকুর রহমানকে 6 দিন এবং বাকি 2 জন আসামি সুপিয়া এবং রূপালীকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতে আরও বলেছি যে আজকের মামলার যে অন্যতম 2 নম্বর আসামি শফিকুর রহমান, তিনি বাংলাদেশ বিমানে থাকা অবস্থায় যথেষ্ট পরিমাণ দুর্নীতি করেছেন, যার দুর্নীতির কারণে আজকের বাংলাদেশ বিমান একটি তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে। আমরা যখন বিমানে উঠি তখন থেকে বিমানের সমস্ত সিট খালি, অথচ যারা টিকিট কাটতে যখন যায় তখন থেকে বাংলাদেশ বিমানের সিট খালি নাই। এদের কারণে বাংলাদেশ বিমানের ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা আরো বলেছি আজকের একজন এমডি কিভাবে 3 থেকে 4 জন কাজের বুয়া বাসায় রাখেন, সেই টাকা উনি কোথায় পান, উনি কত টাকা বেতন পান, সেইটাও তদন্তের দাবি রাখে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, আসামি পক্ষ থেকে বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনি আজকের এই 7 দিন 6 দিন এবং 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। যে কারণে আমরা বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই। এই সাংবাদিক ভাই বোনদের কারণে আজকের এরকম একটি নিষ্ঠুর নির্যাতনের ঘটনা আজকের সমস্ত মিডিয়ায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। আজকের সেই মামলায় 4 জন আসামিকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা প্রডিউস করেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। সেই রিমান্ডের প্রার্থনায় আজকের মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে এই মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং মামলার মূল রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে এবং এই মামলায় যে খুন্তি দিয়া আজকের এই মোহনাকে নির্মম নির্যাতন করা হয়েছে, সেই আলামত খুন্তি উদ্ধারের লক্ষ্যে এই মামলার আয়র চাহিত 7 দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বাদী পক্ষ থেকে জোরালো যুক্তি উপস্থাপন করে বলেছি আজকের এই মামলাটি ছিল বাংলাদেশের একটি নির্মম নির্যাতনের মামলা, যে মামলার দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে কিভাবে একটি 11 বছরের এই শিশুকে, এই মোহনাকে এভাবে খুন্তি দিয়া তার সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করা হয়েছে, যেটা করে পশু করতে পারে না। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আজকের এই মামলার আসামিদেরকে যদি পশুর সাথে তুলনা করা হয় তাহলে পশুরা লজ্জিত হবে, কারণ আমরা দেখি কোনো পশু আর এক পশুকে এভাবে নির্যাতন করতে পারে না। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। এই বাংলাদেশ বিমান বাহিনীর এমডিকে নিয়ে
আমার আর আইনজীবী ভাইয়েরা যে তথ্যটি দিয়েছে সাংবাদিক ভাইদের সামনে সোশ্যাল মিডিয়া এবং আমার এই আইনজীবী ভাইয়েরা বলতেছে তারা যদি বিমান দিয়ে কিনো জায়গায় যাইতো বাহিরের কান্ট্রিতে দেখতো বিমানে হাজারো সিট খালি, শতে শতে সিট, তো বলতো বিমানে টিকিট নাই এবং সিট খালি নাই। কেন এই প্রতারণা করা হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে? এই বিমান বাহিনীর এমডি শফিকুর রহমান এই ভিডিওটা সবাইয়ের কাছে শেয়ার করে দেন এবং জ্বরের গতিতে গিয়া সবাই সাপোর্ট করেন, লাইক করে ছড়ায় দেন সারা বিশ্বে। এই বিমান বাহিনী এমডি কুলাঙ্গারের বাচ্চাকে যেন রিমেন্টে দিয়ে রিমেন্টের থেকে এনে যেন এই পদ বিমান বাহিনীর এমডির পদ থেকে যেন সাসপেন্ড করা হয় চিরদিনের জন্য। কখনো যেন তার আত্মীয় স্বজন ছেলে সন্তান যেন এই সরকারি চাকরির নিয়োগ না পায়, না করতে পারে, এরকম বাজে তাকে সাসপেন্ড করতে হবে লাল কালির সিল মাইরা। না হলে বাংলাদেশে কিনো প্রবাসী রেমিটেন্স পাঠাবে না, রেমিটেন্স শাটডাউন করে দেওয়া হবে। আমি মিডিয়াল স্টেট থেকে বলতে চাচ্ছি বাংলাদেশ প্রশাসন ভাইদেরকে এবং বর্তমানে যেই দলই ক্ষমতায় আসক সমস্যা নাই আমরা তাদেরকে স্যালুট জানাই নাই দেশের প্রেসিডেন্ট হিসাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের বিস্তারিত মতামত। আসসালামু আলাইকুম।